হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমাদের বরিশি ফুটবল একাডেমি প্রতিদিন প্র্যাকটিস চলমান রয়েছে। ডে বাই ডে নতুন নতুন প্র্যাকটিস। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। দেখেন, শুরুতে 10 মিনিট রানিং সেশন দিলাম ওদেরকে, আমার একাডেমি প্লেয়ারদেরকে, সাথে আমিও ওদের সাথে একটু হালকা হালকা রানিং করি। তারপরে দিলাম একটু স্ট্রেচিং করার পরে, তারপরে এটা আজকে নতুন লং স্টেপ হার্ড ওয়ার্ক রানিং ওদেরকে সাইডটা স্টিক সাজাইলাম অল্প জায়গার ভিতরে। আমার প্লেয়াররা দম নাই, দম খুব অভাব, হার্ড ওয়ার্ক করতে পারে না। জানি না কেন এই যুগের ছেলেরা। অল্প জায়গাতে সাইডটা স্টিক সাজালাম আমি, তো অল্প দুইটা সেশন করার কথা, কিন্তু ওরা এক সেশনের মধ্যে কাইট হয়ে গেছে। দেখেন, আর এক সাইডে আমার যে খুদের ফুটবলাররা, জুনিয়র প্লেয়ার, ওদেরকে বল প্র্যাকটিস মাধ্যমে করা দিয়েছে, ওদেরকে রানিং দিতেছে না। দেখেন, আমরা লং স্টেপ মারতেছি স্টিকে, প্রথমে খুব মারতেছে, খেসা দূর মারতেছে, পরে কাইট হয়ে গেছে। দেখেন, আমাদের খুদের ফুটবলার বল নিয়ে প্র্যাকটিস করাতেছে, একদিকে প্র্যাকটিস করাতেছে জুনিয়রদেরকে আমার সহকারী কোচ আসিফ, ওরা ওইটি দায়িত্ব দিয়েছে। দেখেন, আরেকদিকে সিনিয়র প্লেয়ারদেরকে আমি রানিংটা প্র্যাকটিস করাতেছি। দেখেন, পুরো হার্ড ওর উপর রাখছি আমি ওদেরকে, কিছু করে কাইট হয়ে যাবে ওরা। শুধু 4টা স্টিক সাজালাম অল্প জায়গাতে। সিনিয়র প্লেয়ারদেরকে রানের উপর রাখতে, এরপরে আমি দুইটা ভাগ করছি। দেখেন, এক সেট রানিং করার পরে সিনিয়ররা শ্বশুর খেলতেছে 4-1, আরেকদিকে আরেক সেট আরেক গ্রুপকে দিছি রানিং সেশনটা। এদের আবার কয়েকজন দম আছে, আরেকজন সিয়াম পিছনে পড়ে রয়ে গেছে, প্র্যাকটিস আগে ভাত খাই আসছে, তবু মাপ নাই, রানিং মাপ নাই, ডিসিপ্লিন নাই। আজকাল প্লেয়ারদের কোনো ডিসিপ্লিন নেই। প্র্যাকটিস করবে 3:30, ভাত খেয়েছে 3টা বাজে। এটা কেমন ডিসিপ্লিন জানি না আমি ওদের। ওদের গ্রুপে কাউসার, হৃদয় খুব ভালো রানিং করছে, খুব ভালো স্পিড আছে ওদের সাথে ইব্রাহিমও আছে। ইব্রাহিমও কট খাই গেছে ইব্রাহিম। একদিকে আসিফ আমার জুনিয়র প্লেয়ারদেরকে প্র্যাকটিস করা দিয়েছে, বল প্র্যাকটিস। দেখেন, রিসিভ অ্যান্ড পাস খুব সুন্দরভাবে করতেছে ওরা। আমি আরেকদিকে রানিং সেশনটা দিতেছি সিনিয়র প্লেয়ারদেরকে। আসলে এভাবে এগিয়ে নিয়ে যেতে হবে একাডেমিকে। ফুটবল প্লেয়ার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো গতি নেই। আজকাল প্লেয়ার কিছু আছে, ফেসবুক প্লেয়ার, একটু অল্প প্র্যাকটিস করলে অমুকুটে কল দিয়ে, ভাই আমাকে একটা ক্যাপ দিয়ে, আমাকে একটা টিম দিয়ে, কিন্তু নিজের কোনো খেলা নাই, খালি মানুষের আশাতে বসে থাকে। সুতরাং হার্ড ওয়ার্ক করতে হবে, নিজে পায়ে নিজে দাঁড়াতে হবে, মানুষ আশা করেও লাভ নাই। দেখেন, আমার খুদের ফুটবলারকে প্র্যাকটিস করাতেছে, বল প্র্যাকটিস আসিফ, আমার সহকারী কোচ, এরা খুব সুন্দরভাবে করতেছে, রেগুলার আসতেছে খুদের। এখান থেকে প্লেয়ার বের হবে, ছোটোকাল থেকে যে প্র্যাকটিস রেগুলার করে ওরা অবশ্যই একদিন না একদিন প্লেয়ার হবে। আবার রানিং দিয়েছি সিনিয়রদেরকে। দেখেন, এক সেশন শেষ, আর এক সেশনের মধ্যে শুধু একটাই রাউন্ড দিচ্ছে, ওইটার মধ্যে আর পারবে না, বলে দাদা আর পারবো না, এরকম বলে ফেলেছে আমারে। কাইট খাই গেছে। দেখেন, লিটন অনেকদিন পরে আছে। তাই ওদের রানিং সেশনে শেষ করে আমি জুনিয়র প্লেয়ারদেরকে কাছে আসছি, একটু প্র্যাকটিস দেখতে আসলাম। তো ওদেরকে আমি একটু হালকা একটু আবার বল প্র্যাকটিস করালাম। দেখেন, বাবু খুব স্পিডে করতেছে, বাবুর, সূর্য, রাহিম, রায়হান, নিশান, প্রকাশ,
সুমন মার মা, আর একটা আছে ছোটন, একটা ছেলে নতুন কাপ্তাই থেকে আসছে। ওদেরকে আসলে জুনিয়রদেরকে সবসময় বলের উপর রাখতে হবে। ছোটোকাল থেকে বলের উপর না রাখলে বলের সাথে সংযুক্ত খুব কম হবে ওদের। আমাদের বাবু দেখেন অ্যামেচার প্লেয়ার বাবু, সপ্তাহে একদিন আসে আর আসে না, কিন্তু প্লেয়ার ভালো কোয়ালিটি আছে। ফাঁকি মারে আজকাল প্লেয়াররা, বেশি ফাঁকি মারতেছে, প্লেয়ার বুঝে না। খুব সুন্দরভাবে করে দিয়েছে ওদেরকে। দেখেন জুনিয়র রাহিম, রায়হান খুব ভালো করতেছে ওরা। একদিকে নিশান, ওদেরকে অল টাইম বলের উপর রাখতে হবে। কত সুন্দর মনোরম পরিবেশ। যারা আমার যে ভিডিও দেখতেছেন ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, শেয়ার দিয়ে দেবেন আর কমেন্ট করবেন। ডে বাই ডে আবার নতুন নতুন প্র্যাকটিস প্রতিদিন আপলোড হবে। সবাই বরিশাল ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন, যেন এখান থেকে যেন ঢাকা চিটান ন্যাশনাল লেভেল যেন দায়িত্ব দিতে পারে। আমি ওভাবে ওদেরকে প্র্যাকটিস করাতেছি, আপনারা সবাই দোয়া করবেন। যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।